নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসী জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাহিনীর বিরুদ্ধে। তারা জমি দখল নিতে বিভিন্ন ফলজ বৃক্ষ কেটে ও বসতঘর ভেঙে ফেলে। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে চরম আতঙ্কে রয়েছে তারা। জমির মালিক প্রবাসী জসিম ও তার পরিবারের লোকজন জানায়, রূপগঞ্জের সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় তারা তাদের পৈতৃক 16% জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। এদিকে বিগত সরকারের আমলে স্থানীয় রাকিবুল হাসাস মিঠু সহ তার লোকজন জমির মালিকানা দাবি করে জোরপূর্বক ওই জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতঘর ভেঙে কমপক্ষে 5 লাখ টাকার ক্ষতি সাধন করে। তারা জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণ করে জমি দখলে নেয়। এদিকে সোমবার সকালে সেই জমিতে জসিমের বড় ভাই মোশাররফ গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তারা চরম আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস দস্যুরা আমাকে মারামারি করে জায়গা জমি দখল করে আছে। আমরা এই জায়গার মাঝে আইলে আমাকে মারামারি করায়। গড়টা ভাঙ্গে তো জোর করে নিতে বউ বুটিকে লই আইছি, অত্যাচার করছে আর বউ বুটিকে খারাপ কথা কইছে। নিজের কানে শুনছি, লারো থাই আইবে খারাপ কথা কইছে। কত কিছু করছি, পুতের বউকে লই আইয়া ভাবলাম না, জোর করে দল করে নিয়ে আসছে। আরো খারাপ ভাষায় কথা কইছে। আপনার গোটা অনুরোধ, আমি আমার জায়গা ফিরে চাই, এই জায়গা আপনারা আমার ফিরাই দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের এই মধুখালী গ্রামে আমাদের এই জমিটা দখল করে নিয়েছিল আওয়ামী লীগের নেতা মিঠু এবং তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী আছে ভূমিদস্যু এলাকার। আমাদের জমি এখানে একটা পাকা ঘর ছিল, এই ঘরটা ভেঙে দিয়েছে। আমাদের এখানে বাগান ছিল। আমাদের SACSRS রেকর্ড অনুযায়ী এই সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের জোর করে দখল করে নিয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই। আমরা বিগত আমলে 45 করার পর 145 করার পরও তারা থানায় নিয়ে যায়, যেটি কাগজ দেয়, তারপর ওরা এই জোর করে আমাদের এই ওয়ালটা করে, কিন্তু কোনো 145 কোনো কাজেই আসে নাই। আওয়ামী লীগের সরকারের সময় মিটু পোলাপান লইয়া আঙ্গ ওই জায়গা দখল করে নিছে গা। এই আমরা যদি কিছু কই বা আসি কাছে দিতে, তাহলে আমগো বাড়ির লগই তো হ্যাঁ ই ককলেট মারে, বাড়িয়ে বয় দেয়, মেরে লইব। কিছুদিন আগে কইছে মেরে লইব। রেডি বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমাদের এই জায়গাটা লইয়া গন্ডগোল হওয়ার পরে আমি আইনের আদালত থেকে 144 করে আনি। 144 করা জারি করার অবস্থায়ও এই জায়গা জোর জবর করে দখল করছে। এন আমাদের একটা কাঁচাঘর ছিল, এই কাঁচাঘরটাও ভেঙে লেছে। এন গাছপালা ছিল, কাটল গাছ ছিল, 4-5টা আম গাছ ছিল। অমূল্যের বাবা অন্য খাটা। হ্যাঁ। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NEN TV, নারায়ণগঞ্জ।